আশ্চর্য, এভাবে কেউ দৌড়ায়? আপনি কি দেখে শুনে হাঁটতে পারেন না? কি সমস্যা কি আপনার? আমি ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খাইনি, আমি আসলে দেখতে পাইনি। এ কি আরমান, তুমি কি করছো? আরে, আমাকে তুমি বলেছিলে আজকে তুমি আমাকে প্রপোজ করবে, আর তুমি এই রেস্টুরেন্টে এসে আমার সাথে এসব করছো। আরে কি হয়েছে? এমন করো কেন? একটু চুমুই তো দিচ্ছি। আমাকে ছাড়ো প্লিজ, আমার কাছে এসব একদম ভালো লাগছে না। আরমান আর নাদিয়ার দুজন দুজনের সাথে রিলেশন ছিল। ওরা দুজন একই কলেজে পড়ে, তবে নাদিয়া আরমানের 3 বছরের সিনিয়র আর আরমান ওর জুনিয়র। নাদিয়া কি করে যে প্রেমে পড়লো নিজেও জানে না। আজ আরমান নাদিয়াকে বিয়ের প্রপোজ করবে বলেছিল। নাদিয়াও সে কারণে রেস্টুরেন্টে আসে, কিন্তু এখানে আসার পর আরমান নাদিয়ার সাথে জোরাজোরি করে এবং জবরদস্তি করতে থাকে তাকে চুমু দেওয়ার জন্য। নাদিয়া রেগে যায়। নাদিয়া বারণ করার কারণে আরমানও রেগে গিয়ে বলে, এই শোনো, এভাবে আর হবে না। তোমার সাথে আমি আর কন্টিনিউ করতে পারছি না। তোমার সাথে আমার ব্রেকআপ। কি বলো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে কেন? কারণ তুমি আনস্মার্ট, আর তুমি আমার চেয়ে বয়সেও বড়। আমার কলেজের সিনিয়র আপু। একটা সিনিয়র মেয়েকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে না। আরমান তারপর নাদিয়াকে একটা আংটি দেখিয়ে বলে, এই আংটিটা আমি এনেছিলাম তোমাকে পরানোর জন্য, কিন্তু না, এটা আর আমি তোমাকে পরাবো না। কারণ তোমার মতো একটা খ্যাত আনস্মার্ট মেয়েকে আমি আর এক মুহূর্তের জন্য টলারেট করতে পারবো না। 6 মাস রিলেশনে আছি আমরা, এখনো পর্যন্ত তোমাকে একটা কিস করার সুযোগ খুঁজে পাচ্ছি না। তোমার মতো খ্যাতকে কে বিয়ে করবে? আরমান প্লিজ, এসব বলো না। তুমি আমাদের এতদিনের সম্পর্ক ভেঙে দিতে পারো না? আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে আমি তো বাঁচবো না। এই বলে নাদিয়াকে ধাক্কা মেরে চলে যায়। নাদিয়া কান্না করতে থাকে। তারপর সে নিজেকে গিয়ে আয়নায় দেখে সে বড় একটা লং গাউন পরেছে। দেখতে সুন্দরী, কিন্তু সুন্দরী হয়ে সে তার বয়ফ্রেন্ডকে আটকাতে পারলো না, কারণ সুন্দরী হলেও সে দেখতে হট নয় অন্য মেয়েদের মতো। নাদিয়া তখন কান্না করতে করতে বাইরে বেরিয়ে পড়ে। বাইরে বেরোতেও একটা ছেলের সাথে ধাক্কা খায়। ছেলেটা তখন রেগে বলে, আমি ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খাইনি, আমি আসলে দেখতে পাইনি। দেখতে পানি মানে? আপনার চোখ কোথায় থাকে? চোখ কই থাকে মানে? এই ছেলে, বলছি না ইচ্ছে করে ধাক্কা মারিনি, তারপরে বকবক করো। বেশি করলে একদম ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। ওরে বাপ রে বাপ, এটা মেয়ে না অন্য কিছু? এই মেয়ে, তুমি চেনো আমাকে? আমি কে? আপনি একটা মগা পাগল বদমেজাজ। কি এত বড় সাহস? আপনাকে সরি বলছি না, আজকে আমার মন খুব খারাপ, খেয়াল করিনি, তাই তাড়াহুড়োই আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আর আপনি, বাপ রে বাপ। নাদিয়া কান্না করে দেয় আবারও। নাদিয়ার কান্না দেখে আকাশ একটু নরম হয়। তবে এই প্রথম কোনো মেয়েকে কান্না করতে দেখে আকাশের একটু ভালো লাগে। মেয়েটা দেখতে কিউট। আকাশ তখন হেসে এই মেয়েটাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার বয়ফ্রেন্ডের সাথে একটু আগে আমার ব্রেকআপ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সে আমাকে বিয়ের প্রপোজ করবে বলেছিল, আর এটা আমার ফ্যামিলিও জানে। এখন আমি আমার ফ্যামিলিকে কি বলবো? অনেক কষ্টে আমি তাদেরকে রাজি করিয়েছিলাম। তাহলে আপনি আমার গার্লফ্রেন্ড হয়ে যান। কি বলছেন? আপনার গার্লফ্রেন্ড মানে? মানে আমার মাও আমাকে বিরক্ত করে চলেছে যে আমাকে বিয়ে দেবে, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, কারণ আমি মাত্র অনার্স প্রথম বর্ষে, আর আমি এখনো আমার মনের মতো কাউকে পাইনি। মাকে আমি বলেছি যে একটা মেয়ে আমার পছন্দ, ক্রাশ, সে রাজি হলে তবে আমি তাকে বিয়ে করব। তাই মাকে আমা তাই মাকে আমাকে একটা গার্লফ্রেন্ড দেখাতে হবে। তার মানে আমাকে আপনার গার্লফ্রেন্ড হতে হবে? আমার লাভ কি? ওই যে আপনি আপনার ফ্যামিলিকে আপনি আপাতত জানাবেন আমি আপনার বয়ফ্রেন্ড, আর আমি আমার ফ্যামিলিকে জানাবো আপনি আমার সেই গার্লফ্রেন্ড। আমারও সমস্যার সমাধান হবে আর আপনারও সমস্যার সমাধান হবে। কিন্তু যখন আমাদের দুজনের পরিবারের বিয়ের কথা বলবে, তখন আমরা কি করব? আর আমি কেন রাজি হব? আমি তো আপনাকে চিনিও না। বিয়ের ব্যাপার হলে তখন কিছু একটা বলে দেব যে আমরা কোনো একটা কারণে টাইম নিচ্ছি, দেন বলে দেব আমাদের মাঝে কোনো একটা ঝামেলা হয়ে গেছে। এসব অনেক পরের ব্যাপার। আর আপনি আমাকে চেনেন না তো কি হয়েছে, চিনে নেন। আই অ্যাম আকাশ। আপনি? আমি নাদিয়া। আপনার বাসা কোথায় আর কই পড়েন? আমার বাসা পাশেই, আর আমি চাঁদপুর সরকারি কলেজে পড়ি। আরে আপনার বাসাও তো সেখানে, আমিও একই কলেজে পড়ি, তবে আপনার সাথে আমার প্রথম দেখা হচ্ছে। আচ্ছা, এখন আপনি আমার সাথে চলেন। কোথায়? আমার বাসাতে। আপনার বাসাতে কেন?
আরে আমার মাকে বলেছিলাম যে আপনি আমার বাসায় আজকে আসবেন, আমার গার্লফ্রেন্ডকে দেখতে চেয়েছে। নাদিয়া কিছু ভেবে পায় না এই অচেনা ছেলেটার সাথে তার কি যাওয়া উচিত। এই ছেলেটা ভালো, তোর আবার কোনো ক্ষতি করবে না তো? তবে তাকে দেখেই মনে হচ্ছে না যে তার কোনো ক্ষতি হবে। ছেলেটাকে দেখতে বেশ ভদ্রই লাগছে। এরপর নাদিয়াকে নিয়ে ওদের বাসায় প্রবেশ করে। ঠিক তখনই আকাশের মা দৌড়ে আসে। আরে বাবা, আয় আয়। এই মেয়েটা কি তোর গার্লফ্রেন্ড আকাশ? আকাশের মা চালাক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তারপর নাদিয়া হেসে বলে, এই আন্টি, কি দেখেন আপনি? আমি কিন্তু সুন্দর আছি। দাঁড়ান, আর কিছু দেখবেন? এই যে দেখেন আমার চুল, এই যে আমার হাতে 5টা আঙ্গুলও আছে ঠিকঠাক, আর চোখ কিন্তু টেরা না। ও হ্যাঁ, নাক তীরের মতো সোজা। একটু হেঁটে দেখাবো কি? আকাশের মা হা হয়ে থাকে। মেয়ে তো দেখছি ঠোঁট কাটা, দুষ্ট। আকাশ কাকে পছন্দ করেছে? আবার বয়সেও সিনিয়র দেখতে লাগছে। দুষ্ট হলেও মেনে নেওয়া যাবে, তবে সিনিয়র মেয়েকে কখনোই সে বিয়ে করতে পারবে না। তবে আকাশ নিজেও জানে না মেয়েটা যে তার সিনিয়র, কারণ আকাশ সব জিজ্ঞেস করলেও তার বয়স জিজ্ঞেস করেনি। আকাশ জিভ কাটে, হায় আল্লাহ, এসে কাকে ধরে নিয়ে এসেছে। মেয়েটার এত ফল, এত দুষ্ট হবে। মেয়েটা যে এত দুষ্ট হবে, দুষ্ট হলে তো সমস্যা। ওর মা একদম মেরেই ফেলবে ওকে। আকাশের মা হেসে দেয়। বাবা, মেয়ে তো ভীষণ দুষ্টু। আসো আসো, ভিতরে আসো। কি হলো, থেমে গেলেন কেন? আরে চুপ করো, তোমার মাকে হেঁটে দেখাতে হবে না? ছেলের বইয়ের পা ঠিক আছে কিনা উনি পাশে পাশের আন্টির মতো যা শুরু করলেন না, না দেখিয়ে উপায় আছে নাকি? যদি পরে খুদ ধরে? এই লিস্টে আপনি আমার ফেক গার্লফ্রেন্ড, আসলে এসব কিছু দরকার নেই। আরে আছে। এবার নাদিয়া একটু কোমর বাঁকা করে পাঠাও করে হাঁটতে থাকে আর বলে, শাশুমা, এবার ঠিক আছে তো? জব্বর আছে, অনেক হয়েছে। এবার আসো, ভিতরে গিয়ে বসো। আকাশের মা আকাশকে ফিসফিস করে বলে। আকাশের মা, তারা আকাশকে মেয়েটাকে এমন করে কেন? মাও একটু দুষ্ট, এই আর কি। আকাশ কথা কাটায় আর মনে মনে আল্লাহ আল্লাহ করে। তারপর আকাশের মা বলল, বসো মা, নাস্তা আনি। বউ না মানে বউ হবে তো, আর তুমি ওর গার্লফ্রেন্ড। বিয়ে করার জন্যই তো এত কিছু। আকাশ ওর মাকে জড়িয়ে ধরে কথা কাটিয়ে দিয়ে বলে। আকাশ আর না করে, তোমার কষ্ট হবে বলে তাই বলেছে। আকাশ নাদিয়াকে চোখ টিপ দিয়ে নাদিয়াও নিজের মাথায় টোকা মারে। আর এই বলে নাদিয়া আকাশের মায়ের সামনে আকাশের গলা টিপে ধরে। আকাশের মা লজ্জা পায়, আর আকাশ তো পুরাই হা হয়ে যায়। ভাবেনি মেয়েটা অভিমান করতে করতে একেবারে এমন পর্যায়ে চলে যাবে। মনে মনে আকাশ ভাবে, তবে মা চালাক হাবা বাবা হলেও তো ধরে ফেলতো মেয়েটাকে। হাবা মনে হয়েছিল, এখন তো দেখছি ধারণা ভুল। এ তো বড্ড দুষ্ট আর চালাক। দুষ্টু মেয়ে, আসো। নাদিয়া আর আকাশের মা রান্নাঘরে গিয়ে দেয়। নাদিয়া চোখ টিপ দিয়ে আকাশের মা রান্নাঘরে যায়, নাস্তা বানায়। হঠাৎ করে আকাশের মায়ের ফোন আসে। তিনি দৌড়ে যান। আকাশ উকি মারে। তারপর নাদিয়াকে দেখতে পেলে আকাশকে। আপনার গালে আটা লেগে আছে, দাঁড়ান ঠিক করে দিয়েছি। এরপর আকাশ নাদিয়ার গালে আলতো করে হাত দিয়ে মুছতে থাকে। নাদিয়ার দিকে এগিয়ে যায় আকাশ। ও বুঝতে পারলো না যে দেখে কেন তার কাছে এত স্পেশাল মনে হচ্ছে। সে নাদিয়াকে দেখে আরো শক্ত করে হাত দিয়ে গালগুলো জড়িয়ে ধরে। তারপর নাদিয়ার গালের কাছে গিয়ে চুমু দিতে যায়। ঠিক তখনই আকাশের মা এসে গলায় কাশি দিয়ে বলে, এখন না, ব্যাটা বউ হয়ে যাক, তারপর না হয় রোম্যান্স হবে এখন। মাকে আসতে দেখে আকাশ দ্রুত নাদিয়াকে ছেড়ে দেয়। আর দুজনই লজ্জায় পড়ে যায়। কিন্তু নাদিয়াকে ছেড়ে দিতে নাদিয়া ঠাস করে নিচে পড়ে যায়। নাদিয়া ব্যথা অনুভব করে আর কেঁদে ওঠে। আকাশ তো তখন হাসতে হাসতেই শেষ। নাদিয়া গাল ফুলিয়ে বলে, আপনার ছেলে কেমন করে ফেলে দিল? আরে তুমিও তো দেখি একটা তেলা পোকা, হালকা একটু ধাক্কা দিলাম আর তুমি পড়ে গেলে। আপনাকে আমি? এরপর তারা বুঝতেই পারে না কখন যে সময় কেটে যায়। সেদিন বাসা থেকে খেয়ে ওরা খুব আনন্দ করেই আসার সময় আকাশের মা ওকে মন ভরে দোয়া করে। আকাশের মার ওকে ভীষণ পছন্দ হয়েছে। তিনি দিব্যি ভুলে যান মেয়েটা যে সিনিয়র হতে পারে, আর তখন যে তিনি নিজেকে তাকে মেনে নেবেন না। এই দুদিন পর আকাশের সাথে না দেওয়ায় সাথে যে সে কি তো দেখাই হয়ে যায়। আরে আপনি এখানে? আজকে আবার অন্য বয়ফ্রেন্ড আছে নাকি? আরে না না, এখানে আমি সবসময় আসি।
এখানকার খাবার আমার অনেক পছন্দের। তাই? তাই নাকি? তাহলে আজকে আমি আপনাকে একটা ট্রিট দিই। আরে না না, সমস্যা নেই, আমি নিজেই খেয়ে নেব। আর সেদিন আপনি আমার অনেক বড় উপকার করেছেন, তবে এই অভিনয়টা আপনাকে আরো কয়েকদিন চালিয়ে যেতে হবে। মা আপনাকে ভীষণ পছন্দ করেছে। আমি ভেবেছি কিছুদিনের ভেতর আমি বিদেশ চলে যাব। মাকে বলেছি বিদেশ থেকে এসে বিয়ে করব। ব্যাস, আমি বিদেশ চলে গেলে আর আপনাকে অভিনয় করতে হবে না। বাহ, তাহলে তো আমিও বেঁচে গেলাম। আমি কালকে বুঝতে পেরেছি আপনার মা আমাকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা চলুন আমরা বরং কিছু খেয়ে নেই, খেতে খেতে কথা বলা যাবে। ওহে, আপনি বিদেশে চলে গেলে আমি কিন্তু গান গাইবো। আর কতদিন বিদেশে থাকবা, বাড়িতে তুমি আইবলা না, তুমি কি কিছু বোঝো না? আপনাকে আমি বোকা ভেবেছিলাম, আপনি কিন্তু বিশেষ দুষ্ট আছেন। আপনি আমার সাথে আধা ঘন্টা থাকলে হাসতে হাসতে মরে যাবেন। তা ভালো ভাই, হাসতে হাসতে মরে যাই, অন্তত কাঁদতে কাঁদতে মরতে হবে না। আসেন, টেবিলে আগে বসে নেই, না হলে দেখবো একটু পরে কাপলরা বসে আছে, বুঝতেই পারিনি তো। আমরা তো আবার বয়ফ্রেন্ড নেই। এখানে আসলে কাপলদের জ্বালায় বসতেই পারি না। এটা কি বোঝেন না? ওদের দেখে আমার হিংসে হয়। আপনার যোগ বলা বন্ধ করুন। আপনাকে একটা বুদ্ধি দেই, ওদের একজনকে জড়িয়ে ধরবেন, আর তখন দেখবেন কাপড়টা এখানে আসা বন্ধ করে দিয়েছে। কিন্তু কিছু বললে গাল ফুলেই বলবেন আমার বয়ফ্রেন্ড নেই, তাই আমার হিংসে হয়। এবার কিন্তু ভালো যোগ আপনিও মারলেন। এরপর আকাশ ওয়েটারকে ডাকে। এখানে একটা বার্গার দিবেন, আর আপনি কি নেবেন? ওয়াও, বার্গার আপনার পছন্দ? আমারও তো বার্গার বহুত পছন্দ। বাহ, তাহলে তো বেশ ভালো হলো, পছন্দেরও মিল আছে। আচ্ছা, বার্গার নিয়ে আসুন। ওয়েটার দিয়ে যায় সব। নাদিয়া বার্গার দেখে তার সইছে না, তাই তো সে বার্গার খেতে থাকে। আর তখনই তাকে খুব কিউট লাগছে। আকাশ তখন তাকে খোঁচা দিয়ে বলে, আমি শুনেছি কারো ব্রেকআপ হলে সে কান্নাকাটি করে, টানা 1 সপ্তাহ না খেয়ে থাকে। আপনি দেখি হাসির মতো গেলে যাচ্ছেন। তাতে কি হয়েছে? খাবারের সাথে কোনো কম্পিটিশন নেই। ব্রেকআপের দিন আমি পেট ভরে খেয়েছি, আর এটা তো আমি মারামারি করার পরও খাবো। কিন্তু এত খাচ্ছেন, খেয়াল করে খাচ্ছেন? ওমা, খেয়াল করে আবার খেতে যাব কেন? কি কি হয়েছে? আপনার ঠোঁটের কিনারে চিজ লেগে আছে, এভাবে হাঁসের মতো করে খেলে তো লাগবেই। কই, দেখতে পাচ্ছি না তো। দাঁড়ান, আমি সরিয়ে দেই। এরপর আকাশ নাদিয়ার ঠোঁটে হাত দেয় আর নাদিয়া কেঁপে ওঠে। মনে মনে ভাবে, আগে তো কখনো এমন হয়নি। এই লোকটা আমার গায়ে হাত দিলে আমার অদ্ভুত রকমের লাগে। কেন এত অদ্ভুত রকমের ভালো লাগে? এরপর দুজনেই লজ্জা পেয়ে যায়, নিচে তাকায়। আকাশ বলে, শুনুন, আপনি আর কখনো এভাবে খাবেন না, কারণ তখন আপনার ঠোঁট পরিষ্কার করে দিতে হবে, আর আপনার ঠোঁটের উপর বেশিক্ষণ হাত রাখা যাবে না। কেন? আমি কি কুকুর নাকি যে কামড়ে দেবো? আপনি দেবেন না জানি, তবে আপনার ঠোঁটের উপর হাত রাখলে যে কোনো মুহূর্তে আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। নাদিয়া বলল, আচ্ছা, ও আচ্ছা, কেন? কারণ আপনাদের মতো সুন্দরীদের ঠোঁটে যদি আমার মতো একটা ব্যাচেলর ছেলের হাত দেয়, তাহলে তো এমনিতেই কারেন্ট লেগে পড়ে যাবে। আপনি ভীষণ বাজি, আপনিও ভালো দুষ্টুমি জানেন। আমি এখন তাহলে আসি, কাজ আছে। আপনাকে আবার আগামী পরশু আমাদের বাড়িতে একবার আসতে হবে। আবার? আরে আমার ভাই, তার উপর তার গার্লফ্রেন্ডও আছে, আর ওর মায়ের ইচ্ছা আমাদের দুজনকে একসাথে বিয়ে দেবে, আর তাই ওর গার্লফ্রেন্ড আর আমার ভাইয়ের সাথে আপনার দেখা করিয়ে দেব। বাহ, এটা তো সুন্দর। কিন্তু আমরা দুজন তো ফেক। ওরা সত্যি সত্যি রিলেশন করে। আমি জানি না, আমার ভাইকে আমি বিশ্বাস করি না। আজ একটা মেয়ের সাথে কথা বলে, যাক সেটা ওদের ব্যাপার। আর আমার ভাই তো আপনাকে দেখেনি, তাই ভাবছে আমরা সবাই একসাথে হই। ঠিক আছে, সে না হয় হলাম, কিন্তু এগুলো বেশি বেশি হয়ে যাচ্ছে না? পরে কি আপনার মা আমাকে ধোকা দিতে পারবো? মানে আপনার মাকে কি আমরা ধোকা দিতে পারবো? অ্যাকচুয়ালি ধোকা না, যেটা বললাম, আমি বিদেশ চলে যাব, তারপর ওখানে গিয়ে মাকে না হয় বুঝিয়ে বলবো। আপনার মা যে তখন কষ্ট পাবে সেটা। তাহলে কি আপনাকে বিয়ে করে ফেলবো? আচ্ছা, তাহলে আমি এবার উঠি। আমার একটা কাজ আছে, আমি পরশুদিন আপনার বাসায় যাব। এমনিতে আমি তেমন যেমন, কারণ আপনার মাকে আমার ভীষণ ভালো লেগেছে। উনি খুব ভালো মনের মানুষ। আর আন্টি রাতের খাবার এত মজার, মানে হাতের খাবার এত মজার। আপনি তো জানেনই আমি পেটুক, আমি অবশ্যই বাসায় যাব। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। বিয়ের কথা এড়িয়ে চলে গেল। আকাশের দিকে নাদিয়া পথে হাঁটতে হাঁটতেই ভাবতে থাকে,
দুদিনের পরিচিত হওয়া একটা ছেলেকে সে যখন তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলো, সে না করতে পারলো না কেন? তবে দুদিনের পরিচয় হওয়া ছেলেটাকে সে কি ভালোবেসে ফেললো? কিন্তু একটা ভালোবাসার পরিণতি তো ভালো হবে না। আকাশ তো আগেই বলে দিয়েছে তারা নাটক করছে। না না, দুদিনের পরিচিত একটা ছেলেকে ভালোবাসতে পারে না, কখনোই পারে না। পরের দিন সকালবেলা নাদিয়া আকাশের বাসায় যায়, আর আকাশের মা নাদিয়াকে দেখে জড়িয়ে ধরে, তারপর বলে, এখানে বস, আকাশের বড় ভাই আরমান আসছে, ওর সাথে হবু বউ আসছে। আজ তাহলে এই স্পেশাল পার্টি হবে নাদিয়া, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আকাশের মা চলে যায় রান্নাঘরে, নাদিয়া উঠে যায়। তারপর আকাশের রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎই আকাশের রুমে নাদিয়া একটা তেলাপোকা দেখতে পায়। নাদিয়া এদিক ওদিক তাকায়, তারপর তেলাপোকাটাকে ধরে দুষ্ট হাসি দিয়ে বল, আজ তুই আমার এক কাজ করে দিবি, বহুদিন ধরে কাউকে মুড়ি আকাশ বাইরে আসে। এই বলে নাদিয়া তেলাপোকাটাকে আকাশের গায়ে ছেড়ে দেয়। ব্যাস, আকাশ লাফ দিয়ে উঠে। ভাগ্যিস আকাশের হুঁশ ছিল না, তা না হলে তোয়ালেটা পড়ে গেলে সর্বনাশ হতো, আর সব দেখে ফেলতো। আকাশের চিৎকার শুনে নাদিয়া এগিয়ে যায়। কি হলো, আপনার লাফাচ্ছে কেন? তেলা পোকা, ওই তেলা পোকা। এই যে আপনার সামনে। নাদিয়া তেলাপোকাটাকে খপ করে ধরে ফেলে। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটা এত সাহসী, সে ছেলে হয়ে এটা পারে না, নাদিয়া সেটা করে দেখিয়েছে মেয়ে হয়ে। আপনি তেলা পোকা ভয় পান না? না, একদমই না। এরকম তেলা পোকা আমার ব্যাগে ভরে রাখি, তারপরে ওগুলো কলেজে নিয়ে গিয়ে ছেলে মেয়েদের গায়ে ছেড়ে দিতাম। আমাকে জানেন না আমি কত দুষ্টু? আপনি তো ভালোই দুষ্ট আছেন। আপনার গায়ে ছেড়ে দিই? এই না, আমি তেলা পোকাকে অনেক ভয় পাই। এরপর নাদিয়া তেলাপোকাটা আবারও আকাশের গায়ের উপর ছেড়ে দেয়, আর আকাশ ওভাবেই লাফিয়ে ওঠে, নাদিয়ার উপর পড়ে যায়। আর তখন দুজনেই বিছানায় পড়ে যায়। আকাশ তাকিয়ে থাকে, নাদিয়াও তাকিয়ে থাকে। হঠাৎই আকাশ ছেড়ে দিয়ে বলে, আরে চলুন। না, উঠবেন না, আর একটু দেখি কি? আপনাকে। আমার বয়ফ্রেন্ড নাম নেই? ধুর, আপনি যখন তখন মজা করেন। চলেন তো নিচে, সবাই এসে পড়েছে মনে হয়। হাই হ্যান্ডসাম। আমার মন কেড়ে নিলে তোমাকে তো এবার আমার কাছে ধরা দিতেই হবে। কিন্তু তুমি তো জানো না আমি তোমার সিনিয়র জানলে আমার হবে তো। নাদিয়া আপন মনে হেসে ওঠে। সবাই নিচে বসেছিল। কলিং বেল বেজে ওঠায় আকাশ দরজা খুলতে ভেতরে ওর ভাই আরমান প্রবেশ করে, আর তার সাথে তার হবু বউ। মেয়েটা খুব স্মার্ট, ছোট ড্রেস পরেছে, কাঁধ বরাবর ছোট ছোট চুল। আরমান ভেতরে প্রবেশ করতে নাদিয়া দাঁড়িয়ে পড়ে। আরমান ওর দিকে তাকিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর দুজনেই চেঁচিয়ে বলে ওঠে, তুমি? কি হলো, তোমরা একজন আরেকজনকে চেনো? সবাই অবাক হয়ে যায়। নাদিয়া তখন নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ, ওই না মানে আরে ও একবার বিপদে পড়েছিল, হেল্প করেছিলাম, আর তাইও আমার কলেজেরই। নাদিয়া অবাক হয়ে থাকে। আরমানের ছেলেটা কত বড় মিথ্যু। যাক, ভালোই হয়েছে এখানে কাউকে বলা যাবে না যে ওর বয়ফ্রেন্ড ছিল আরমান। আর তাছাড়া এই হবু মেয়েটাকেও তো দোষ, ও তো আরমান। তাছাড়া এই মেয়েটারই বা কি দোষ? ও তো আরমানকে ভালোবেসে এসেছে। ও তো জানে না যে আরমান তাকে ছেড়ে দিয়ে প্রতারণা করেছে। সে মেয়েটাকে দেখতে থাকে, মেয়েটার জন্য আরমান তাকে ছেড়েছে। মেয়েটা হাঁটু পর্যন্ত ড্রেস, ভীষণ স্মার্ট, তবে সুন্দরী। নাদিয়া আস্তে আস্তে বল, মেয়েটা আসলে খুব স্মার্ট। আকাশ নাদিয়ার কানে কানে বলে, তবে আপনার মতো সুন্দর না। আপনিও না? আরে আপনারা বাইরে কেন? আসেন, ভেতরে আসেন। ভেতরে এসে ওরা একে অপরের সাথে কথা বলতে থাকে। নাদিয়া মেয়েটাকে দেখে জ্বলতে থাকে, আর মনে হয় সে কম কিসে। আকাশ তখন বলে, আমরা খাবারের ব্যবস্থা করছি, তোমরা বসো। আকাশ আর আকাশের মা তা করতে চলেছে। আরমান ওয়াশরুমে যায়। তখন আরমান নাদিয়ার কাছে এসে বলে, শেষ পর্যন্ত তুমি আমার ভাইয়ের গলায় ঝুলতে এসেছো? ব্রেকআপের 1 সপ্তাহ হলো না, তুমি আরেকজনের সাথে লাইন মারছো। তুমি আসলে একটা ক্যারেক্টারলেস আর খ্যাত। দেখো, ফালতু কথা বলবে না। ও আমার ভাই না, সেটা আমি জানতাম না। আমরা শুধু ভাই না, জোড়া ভাই। আমার জাস্ট অল্প কয়েক সেকেন্ডের বড় ভাই। আর তুমি অবাক হবে এটা জানলে, সেই হিসেব করলেও আকাশ তোমার 3 বছরের জুনিয়র, মানে তুমি ওর সিনিয়র। একবার ভাবো, আমি জুনিয়র হওয়াতে যদি আমি তোমাকে রিজেক্ট করতে পারি, আকাশ জানলে কি হবে? আরমানের কথা শুনে নাদিয়া একটু চিন্তায় পড়ে যায়। যদিও তাদের মধ্যে কিছু নেই, এটা কেবল একটা ডিল। তবুও নাদিয়া মনে মনে আকাশকে ভালোবেসে ফেলেছে। সেটা হয়তো আকাশ জানে না। যেখানে একটু চান্স ছিল বয়সে বড় হওয়ার কারণে,
হয়তো তাকে আবার রিজেক্ট হতে হবে। না, আজকে সব সত্য বলে দিতেই হবে। নাদিয়া রেগে চলে আসে। সবাই মিলে খাওয়া দাওয়া করে। সেদিনের মতো ওরা যে যার বাসায় চলে যায়। পরের দিন নাদিয়া কলেজে যায়। পথে আকাশের সাথে দেখা। আকাশ বলে, কই যান? এই তো সামনে কলেজে। চলেন, আমিও তো কলেজে যাব, একসাথে যাই। আচ্ছা আকাশ, আপনাকে আমার কিছু বলার ছিল। আমি কিন্তু আপনার সিনিয়র, মানে 3 বছরের বড়। আকাশ অবাক হয়ে যায়, তারপর হো হো করে হেসে দেয়। নাদিয়া অবাক হয়ে যায়। এই তুমি এমন করে হাসছো কেন? আশ্চর্য, তুমি আমার সিনিয়র, এটা আমাকে বলার কি আছে? কেন? আমি সিনিয়র বলে কি তোমার আমার সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে না? না, একদমই না। বোকা নাকি? তুমি সিনিয়র হলে তোমার সাথে আমার কথা বলতে অসুবিধা হবে কেন? আমি কি তোমার ভয়েস দেখে তোমার সাথে কথা বলবো? এসব লো চিন্তা ভাবনা বাদ দাও। নাদিয়া মনে মনে হাসে, তারপর দুষ্টুমি করে বলে, এই ছেলে, যাই হোক আমি কিন্তু তোমার বড়, তাই তোমাকে তুমি করে বলবো। যেভাবে ইচ্ছা বলুন, সমস্যা নেই, চলুন এখন। এরপর তারা কলেজে চলে যায়। আবার ছুটির পরে ওদের দেখা হয়ে যায়। দুজনেই কথা বলতে বলতে হাঁটতে থাকে। এমন সময় হঠাৎ করে সব কালো অন্ধকার হয়ে যায়। আকাশ একটু ভয় পেয়ে যায়। ছোটবেলা থেকে আকাশ একটু ভীতু প্রকৃতির। ইমা, বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, আমার তো দৃষ্টি ভীষণ ভালো লাগে। কিন্তু আমি বাসায় যাব কি করে? ভিজে যাব তো। আরে বাসায় তো যাওয়াই যাবে না, কোথাও একটা ঢুকতে হবে। নাদিয়া আশেপাশে তাকিয়ে একটা ভাঙাচোরা পুরনো ঘর দেখতে পায়। আকাশের হাত ধরে টেনে ওখানে নিয়ে যায়। এদিকে প্রায় সন্ধে হয়ে আসছে। আকাশ চিন্তায় পড়ে যায়। বৃষ্টি তো থামছেই না, বাসায় যাব কি করে? বাসায় যেতে হবে কেন? এখানেই তো ভালো লাগছে। ধুর, এটা ভালো লাগার মতো কিছু হলো? আমার তো ভয় লাগছে। তুমি না পিচ্চিদের মতো কথা বলো, হাসি পায়। দেখি এখানে বসো। একে, আপনি তো ভিজে গিয়েছেন। চিন্তা নেই, আমি সবসময় এক্সট্রা জামা ব্যাগে নিয়ে রাখি। পানি, চার্জার, পিন, যা যা হুট করেই পথে লাগতে পারে। একেবারে এক জায়গায় আটকে গিয়েছি, তারপরে এমন শিক্ষা হয়েছে আমার, বুঝেছো? এখন আর একই ভুল 2বার করি না। সব ভুলে গেলেও এসব ভুলি না। আপনি তো ভীষণ চালাক। আপনাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। যাও, লজ্জা পেলাম তো। হ্যাঁ, কিন্তু তুমি তো ভিজে গেছো, শার্টটা তো ভিজে গেছে। হ্যাঁ, কিন্তু এখন তো কিছু করার নেই। শার্টটা খুলে ফেলো। কি? আরে কি বলেন? এখানে আপনি আছেন, আপনার সামনে আমি শার্ট খুলবো? আরে মেজু সাহেব, পরে থাকবে নাকি ঠান্ডা লেগে যাবে? তাহলে তো আমি জামা পাল্টাচ্ছি, তুমি চোখ বুজে থাকো। আকাশ চোখ বুজে থাকে আর নাদিয়া জামা পাল্টাতে থাকে। হঠাৎ করে আকাশের হাত সরে যায়। সে নাদিয়াকে নগ্ন শরীরে দেখে ফেলে। ভেজা চুলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কি সুন্দর চোখ, নাক, ঠোঁট। মেয়েটার বুকের দিকে তাকিয়ে আকাশ নিজেকে সামলাতে না পেরে নিজের শার্ট খুলে ফেলে দেয়। তারপর 1 পা 2 পা করে এগিয়ে যায় নাদিয়ার দিকে। পেছন থেকে নাদিয়াকে জড়িয়ে ধরে। নাদিয়া জামা পরার আগে ঠাস করে নিচে পড়ে যায়। নাদিয়া চমকে উঠে জামাটা উঠিয়ে বুকে তুলে দিয়ে বলে, এ কি করছো তুমি? আকাশ নাদিয়াকে জড়িয়ে ধরে। তারপর ঘাড়ের পেছন থেকে চুমু দিতে থাকে। নাদিয়া শরীরে শিহরণ দিয়ে যায়। নাদিয়া সামলাতে না পেরে নিজেকে, তবুও বলে, কি করছো? আকাশ নাদিয়া জামাটা ফেলে দেয়, তারপর চুমু দেয়। চুপ, কথা বলো না। তোমাকে আদর করছি। তুমি এত সুন্দর আমি ভাবতেও পারিনি। আজ প্রকৃতিও চায় আমরা এক হই। এই বলে আবারও নাদিয়াকে আরো কাছে টেনে নেয়, তারপর নিচে শুয়ে দেয় আর ওর পাগলের মতো করতে থাকে। আর নাদিয়াও আকাশকে খামছে ধরে। আকাশ ও নাদিয়াকে পাগলের মতো আদর করতে থাকে। এক পর্যায়ে ওরা ঘুমিয়ে পড়ে। আদর করা শেষ হলে পরদিন ওদের ঘুম ভাঙে। ভোরের আলোতে ভাঙা কুড়ে ঘরের ফাঁকতে একটুখানি রোদ এসে পড়ে দুজনের মুখে। নাদিয়া নড়ে চড়ে ওঠে। ঠিক তখনই আকাশকে তার সাথে শুয়ে থাকতে দেখে চমকে ওঠে। তারপর নিজের দিকে তাকায়। তারপর কোনো কাপড় দেখেছে, তার পরনে কোনো কাপড় নেই। নাদিয়ার গত রাতের কথা মনে পড়ে। মাথা ঘুরতে থাকে তার। হায় হায়, এইটা কি করলো? তাড়াতাড়ি ব্যাগ খুলে কাপড় পরে নেয়। ততক্ষণে আকাশও জেগে যায়। আকাশ মনে মনে লজ্জা পাচ্ছিল, কিন্তু নাদিয়া প্যানিক করছিল। সে স্বপ্নেও ভাবনি এমন কিছু হবে। নাদিয়ার অস্থিরতা দেখে আকাশ তাকে সান্ত্বনা দিতে থাকে। রিল্যাক্স নাদিয়া, তোমার কোনো দোষ নেই। আমরা দুজনেই কাল ভুল করেছি। ভুল করেছি? এটা কেমন ভুল? তোমার সাথে এখন অবধি আমার ভালো করে চেনা জানা নেই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে আমার কিছু হলে তার গ্যারান্টি কে দেবে?
কিন্তু নাদিয়া, এখন তো আমাদের আর কিছু করার নেই। তোমার সাথে আমার সম্পর্ক কখনোই হবে না, চান্সও নেই। এই কথা শুনে নাদিয়া চমকে ওঠে। যদিও সে আকাশকে বিয়ের কথা বলতো না, তবুও মানুষ সমবেদনা বা লজ্জা থেকেও তো বিনয় হয়। অন্তত এই সময়টাও তো মানুষ ভেবেচিন্তে কথা বলে। আর আকাশ সরাসরি আগেই বলে দিল সব ছেলেরা একই রকম। ওর এখন কি হবে? আকাশ নাদিয়ার কাঁধে ধরে তাকে কিছু বোঝাতে চায়, কিন্তু আকাশকে এক ঝটকায় ফেলে দেয়। নাদিয়া মন খারাপ করে বাড়ি চলে যায়। নাদিয়ার মন খারাপ থাকতে দেখে ওর বড় বোন আসে। তোর মন খারাপ? আয় আপু, বস। তোকে তো আমি সব কথা বলি, এখন একটা বিষয় তোর সাথে শেয়ার করতে চাই। কি কথা বল? নাদিয়া সাদিয়াকে সমস্ত কথা খুলে বলে। সাদিয়া চিন্তিত হয়ে যায়। চুপ, এসব কথা কাউকে বলবি না, মা বাবা কেউ না। তুই হেরে যাবি কেন? ছেলেটার কাছ থেকে তোর অধিকার আদায় করেই নিবি। কিন্তু আপু, এটা কি ঠিক হবে? ও আমার জুনিয়র, আর পরিবার যদি না মানে? মানবে না মানে তুই মানাবি, আর না মানলেও জোর করিয়ে মানাবি। দুনিয়ার ছেলের দুষ্টু সিনিয়র বউ, এমনিতেও তুই ভীষণ দুষ্টু। আমি জানি তুই কোনো না কোনো উপায় বের করবি। তুমি আমাকে সাহস দিলে, থ্যাংক ইউ আপু। খ্যাতের মতো থাকলে কেউ তোকে পছন্দই করবে না। তুই ওদের বাসায় যাবি কালকে। হ্যাঁ, কাল আমাদের জন্য এঙ্গেজমেন্ট পার্টি আছে। তাহলে তো তোকে জোস দেখতে হবে। আয়, তোর চুলটা কাট করে দি, তোকে এমন লুক দেবো সবাই হাঁ করে থাকবে। সাদিয়া নাদিয়াকে চুল কাট করে আর অনেক সুন্দর দেখা যাচ্ছে। এদিকে আকাশ মনে মনে ভাবছে ও কি ভাবছে, কি করলো ও কালকে। নাদিয়াকেও ভালোবাসে না, আর ওকে তো কখনো বিয়ে করবে না। আবার কাল ওদের এঙ্গেজমেন্ট, ওর মাকে সবকিছু বলতে হবে। কালকে আপনি আসবেন? আকাশ অবাক হয়। আমি তো ভেবেছিলাম আপনি কান্না করে চোখ ভেজাবেন। আপনি সত্যি সত্যি আসবেন? হ্যাঁ, সত্যি সত্যি আসবো, আর আমি ঠিক আছি। কেমন বলুন? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হবে। মনে মনে চিন্তা করে, এটার মধ্যে কোনো চিন্তা নেই। আজব তো। কি চিন্তায় পড়ে গেল তো। নাদিয়া কেঁদে কেঁদে বুক ভসানোর মতো মেয়ে না। সে নিজেরটা আদায় করে নিতে খুব ভালো করেই জানে। তোমাকেও আদায় করে নেবে মিস্টার আকাশ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পরের দিন নাদিয়া যখন আকাশদের বাড়িতে যায়, তখন সবাই হা করে তাকিয়ে থাকে। বিশেষ করে আরমান আকাশ দুজনে। কেউ আগে কখনো নাদিয়াকে এই লুকে দেখেনি। নাদিয়া একটা স্লিপলেস হাঁটু পর্যন্ত টাইট টপ পরেছে। তার ধবধবে সাদা পা দুটো উকি দিচ্ছে। গলার হাতে সাধারণ ডিজাইন, কিন্তু খুব সুন্দর ডায়মন্ডের জিনিসগুলো। চুলগুলো ছাড়া কাত বরাবর, আর গ্লোয়িং মেকআপ, একদম প্রিন্সেস। আরমান অবাক হয়ে যায় নাদিয়ার কাছে। নাদিয়ার কাছে আরমানের গার্লফ্রেন্ডকে কিছুই লাগছে না। ইচ্ছে করছে গিয়ে, এখন তো চিন্তা করছে কি হারালো না। নাদিয়ার ভেতরে গিয়ে আকাশের হাত ধরে সবার ঘোর ভাঙে। নাদিয়ার কথায় আকাশ থতমত খেয়ে যায়, বলে, তুমি আসো। এদিকে আরমানের হবু বউ সবকিছু লক্ষ্য করে। প্রথম দিন থেকেই সে খেয়াল করেছে আরমান আর নাদিয়ার বিষয়ে। আরমানের চোখ দেখে মেয়েটা বুঝে যায় অনেক কিছুই। আর নাদিয়াকে দেখে তো জেলাস হয়। ওর নাম ম্যারি। ম্যারি দোস্ত প্ল্যান করতে থাকে যে কারণ আরমানকে সে হারাতে পারবে না। আকাশের মা তখন নাদিয়াকে জড়িয়ে ধরে বলে, ভীষণ মিষ্টি লাগছে, এসো বসো। আজ তোমাদের এনগেজমেন্ট হবে। আসলে আমাদের পরিবার বেশ ছোট। আমি তোমার হবু শ্বশুর মশাইয়ের সাথে বাবা মার অমতে পালিয়ে বিয়ে করেছিলাম, আরও একাই ছিল। তাই সব মিলিয়ে আমাদের দাওয়াত করার মতো কোনো আত্মীয় নেই। আকাশ শুধু সুযোগ খুঁজছে কিভাবে এই এঙ্গেজমেন্টটা ভেঙে দেওয়া যায় আর ওর মাকে সবকিছু বলা যায়। আকাশের মা নাদিয়াকে সাথে কথা বলছিল। তখনই ম্যারি এসে নাদিয়ার গায়ের উপর ড্রিঙ্কস ঢেলে দেয়। তারপর না দেখার ভান করে বলে, উফ, আই এম সো সরি, তোমার কাপড়টা নষ্ট করে দিলাম। আই হোপ তোমার চেঞ্জ করা উচিত। সমস্যা নেই, আমি আসছি। নাদিয়া ওয়াশরুমে কাপড় পাল্টাতে যাবে, তখনই ভেতরে ঢুকতে আরমান চেপে ধরে আর চিৎকার করতে যাবে, তখনই ঠেসে ধরে বলে, চুপ, একদম চেঁচাবে না। নাদিয়ার মুখ থেকে হাত সরানোর চেষ্টা করে। এ কি, তুমি এখানে কেন? ইউ লুক সো হট বেবি। আমিও তো হট কাউকে আগে দেখিনি। আই থিঙ্ক আই মিন লাভ ইউ। ইউ চিপ ক্র্যাকার্স, তুমি ভাবলে কি করে আমি তোমাকে? বড় কাপড় পরলে, খ্যাত আর মেকআপ ছোট করলে, এত এই স্মার্ট আর লাভ, এমন লাভের দরকার নেই আমার ভাব। আমাকে এত বড় শাস্তি দিও না, আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমার সাথে প্যাচ আপ করতে চাই। তোমার যা আংটি বোতল ভুলে গেছো?
চিন্তা নেই বেবি, আমি ওসব বাদ করে দেব। শুধু তুমি আমার হবে, একবার খালি বলো। না, এসব হবে না। আমি আকাশকে ভালোবাসি, আর তুমি এই মেয়েটাকে। তাই নিজেরটা নিয়ে যে যেখানে ভালো আছি সুখে থাকো। তা তো হবে না বেবি, আরমান জীবনে যা চেয়েছে তাই পেয়েছে, তোমাকে পাবে না এ কখনো হয়? এই বলে আরমান নাদিয়ার সাথে জোর জবরদস্তি করে। আর নাদিয়া উপায় না পেয়ে আরমানকে কামড় দেয়। আর আরমান চেঁচিয়ে ওঠে। অপরদিকে সবাই ভেতর থেকে বলে, কি হলো, কিসের আওয়াজ? আরমানের মনে হচ্ছে কোথাও থেকে আসছে কেউ, ওয়াশরুমের দিক থেকে। দেখছি আকাশ দৌড়ে গিয়ে দেখে আর বারান্দায় দিয়ে ধস্তাধস্তি হচ্ছে। নাদিয়া আরমানকে কামড় দিচ্ছিল নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু ভুল বুঝেছি, তুমি শেষমেশ আমার ভাইয়ের সাথে, যার কিনা হবু বউ আছে। না না, তোমরা যেটা ভাবছো সেটা নয়। তোমাকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম, শেষমেশ আমার ফিয়ন্সের সাথে। ছি ছি। আরমান নিজেকে বাঁচানোর অভিনয় শুরু করে দেয়। ঠিক বলেছো তুমি, আমি এখানে ভেবেছিলাম তুমি আছো আর ও আমাকে হ্যারেজ করার ট্রাই করে। তোমাকে আমি থেকে আমার কেমন যেন লাগতো। বেশি কথা বলো, ছটফট করো। কেবল আকাশ পছন্দ করে বলেই মেনে নিয়েছিলাম। আর কোনো কথা নাই মা, ওকে বের করো। তোমার সাথে আমার অ্যারেঞ্জ কোনোদিনও হবে না। ক্যারেক্টারলেস মেয়ের সাথে আমি কখনোই নাই। এরা যেমন কেমন চাইছে, কেমন বলেই যাচ্ছে। একবারও আমার কাছ থেকে সত্যিটা জানতেই চেয়েছে না। আর আমি কেন আরমানের পিছু পিছু ঘুরবো? ওই আরমানের সাথে 2 দিন আগে আমার ব্রেকআপ হয়েছে। আকাশ চমকে ওঠে, সাথে বাকি সবাই। আর আকাশ, তোমার মনে আছে আমি তোমাকে সেদিন বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ডাউট করেছে? এই আরমান আমার বয়ফ্রেন্ড ছিল। সেদিন আরমান বলেছিল আমি নাকি খ্যাত আনস্মার্ট, কিন্তু বিশ্বাস করো সেদিনের পর থেকে আমি তাকে ঘৃণা করি। আর এই সাজন, আমার তোমার জন্য আকাশ আর আমাকে এখানে দেখে তার মতো ঘুরিয়ে নেয়, কারণ তার কাছে এখন আমাকে সবচেয়ে বেশি সুন্দরী মনে হচ্ছে। বিশ্বাস না হলে এই ছবিগুলো দেখুন। এরপর নাদিয়া সবাইকে ছবি দেখায়। আরমানকে ওর গার্লফ্রেন্ডকে একটা চড় মেরে দেয়। ছি, তোর মতো বেহায়ের সাথে আমি বিয়ে করতে গেছিলাম। তুই থাক তোর মতো। যেও না, আমি তোমাকে বিয়ে করতে চাই মেরি, আমার ভুল হয়েছে। আরমানকে ওর গার্লফ্রেন্ড একটা চড় মেরে দেয়। ম্যারি রেগে চলে যায়। আরমান তার পিছু পিছু গিয়ে থামানোর চেষ্টা করে, ওর মায়া হয়। তখনই আরমান ফিরে এসে রেগে যায়। আমি না হয় তোমাকে চিট করেছিলাম, কিন্তু এখন তুমি কি করছো? 2 দিন না যেতেই তোমার মন চেঞ্জ করে ফেলেছো, আর আমার ভাইকে তোমার ফাঁদে ফেলতে চাইছো। তুমি জানো তুমি 3 বছরের সিনিয়র, আকাশ কি জানে তুমি ওর সিনিয়র করে আকাশ জানিস? কি সিনিয়র সিনিয়র? কাউকে তো আমি আমার ছেলের বউ বানাবো না। কত বড় সাহস! আমার এক ছেলের সাথে রিলেশন করে এখন আরেক ছেলেকে পটানোর ধান্দায় নেমেছে। লোভী মেয়ে কোথাকার! আমাদের বাড়ি গাড়ি দেখে লোভ সামলাতে পারে নাই। হ্যাঁ আকাশ, তুমি জানতে না আমি তোমার সিনিয়র? এখন অপমান করছে, কিছু বলছো না কেন? না, তুমি সিনিয়র আমি সেটা কি করে জানবো? তুমি কি আমাকে কখনো বলেছো আমার মা সিনিয়র একদম পছন্দ করে না? তাহলে আমি তোমার সাথে কেন প্রেম করতে যাব? কিসেরই বা বিয়ে? বাউকে চলে যেতে বলো। মা, ওকে চলে যেতে বলো। ওর সাথে আবার আমার হবে না। ভেবেছিলাম 2 ছেলেকে একসঙ্গে বিয়ে দিব, এখন সব উল্টোপাল্টা হয়ে গেল। এই মেয়েটা আবার সব কিছু শেষ করে দিল। আশ্চর্য, আপনারা সবাই কেন আমাকে ব্লেম করছেন? আপনারা তো এখন জানলেনই যে আরমান আমার এক্স ছিল, আর ও আমাকে চিট করেছে। আমি কাউকে চিট করিনি। সেটা আরমানের দোষ ছিল। তুমি যে ছিলে সেটা তো আমরা জানতাম না। আমরা কি করে আমাদের ঘরের বউ বানাবো? তুমি সত্যি জানো না আকাশ আমি তোমার সিনিয়র? আমি কি করে জানবো? তুমি কি আমাকে কোনোদিন বলেছো? ওকে, বেশ, সব দোষ যখন আমার, ঠিক আছে, আমি দোষী। কিন্তু মনে রেখো, এটা আমি তোমাদের চোখে একটা কথা বলছি। আপনাকে আমি শাশুড়ি মা বলেছিলাম না? মনে রাখবেন, একদিন আপনি, আপনার ছেলে আর আপনার এই পরিবার আমার পিছু করবেন আমাকে বউ করার জন্য। আমি সেই দিন আপনাদের ঘুরেও দেখব না, কারণ একদিন আপনারা জানবেন আমি বলেছিলাম সিনিয়র হওয়ার কোনো অপরাধ নেই। ভালোবাসা কখনো সিনিয়র জুনিয়র থেকে হয় না। থ্যাংক ইউ আকাশ, আমার চোখ খুলে দেওয়ার জন্য। গত রাতের পর আমি তোমাকে কাপুরুষ ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। শুধু কাপুরুষ নয়, স্বার্থপর। এক পলকে সবকিছু স্বীকার করে ফেলেছ। আপনারা সবাই ভালো থাকবেন। নাদিয়া চলে যায় আর আকাশ মনে মনে বলে ওঠে, শিট শিট,
আরবান ওকে চিট করেছে, আর এবার আমি ওকে চিট করলাম। ওর সাথে সবকিছু করে ওকে ধোকা দিলাম, কিন্তু আমি নিজে জানি আমি কেন এসব করেছি। তবে সারা জীবনের জন্য যে আমি ওর কাছে অপরাধী হয়ে গেলাম। সময় করে ওকে বুঝিয়ে বলবো। ও ভীষণ বোঝদার মেয়ে, নিশ্চয়ই আমাকে বুঝবে। সবাইকে ভুল বুঝেছে, সেটা আমার কারণে। আমার তো আর কিছু করার নেই। মেয়েটা আমার উপকার করতে এসে নিজেরই ক্ষতি করে ফেললো। দেখেছো কত খারাপ মেয়ে, আমাদের বয়েই গেছে ওকে আমাদের ঘরের বউ করার জন্য। চলো তো, মুখটাই খারাপ করে দিল। আকাশ রুমে চলে গেল। সে জানে নাদিয়া সব সত্য কথা বলেছে, কিন্তু সে যদি এই নাটকটা না করতো তবে তাকে আজকে নাদিয়াকে বিয়ে করতেই হতো। আর যাকে সে ভালোবাসে না তাকে কি করে বিয়ে করবে? তার কিছুই ভালো লাগছে না। নাদিয়া বাসায় এসে কাঁদতে থাকে। রাগে চুল ছিঁড়তে ইচ্ছে করছে সব। নিজের প্রতি ওর ঘৃণা আছে। কি করে ভুলে গেল সব পুরুষ তো একই হয়। সে কি করে ওদের ফাঁদে পড়লো? কোন উপকার করতে গিয়ে নিজের সর্বনাশ করলো? কেন উপকার করতে গিয়ে নিজের সর্বনাশ করলো নাদিয়া? একটা সিদ্ধান্ত নেয়, ওদের পরিবারের আর একটা লোকের সাথেও সম্পর্ক রাখবে না, কোনো মতেই না। পরের দিন সকালে ওর বোন সাদিয়া আর নাদিয়া কলেজ যাচ্ছে, তখনই পেছন থেকে আকাশ আসে। নাদিয়া, একটু সাইডে আসবে, কথা আছে। ওকে বলো এখান থেকে চলে যেতে। ওকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি কিন্তু চট থাপ্পড় বসিয়ে দিব। সমস্যা নেই, আপনি আমার বড় আপু। দুটো চড় থাপ্পড় দিলে কিছুই হবে না। সাদিয়া হেসে দেয়। কি হলো আপু, তুমি হাসতেছো? হাসবো না তো কি করব? ছেলেটার কথা শুনে হাসি পাচ্ছে। ছেলেটা কিউট আছে। দূর চাই, বদমাশ একটা পরিবার। যা বলার আমাকে বলেন, রেসপেক্ট দেন। আমার বয়ে গেছে রেসপেক্ট দিতে। তুমি যাবে এখান থেকে। তোমার মতো বেয়াদবের সাথে আমার কোনো কথা নেই। কিচ্ছু করার নেই ছোট ভাই। ম্যাডাম রেগে আছে কি কারণে বুঝতেই পারছি না। তোমরাই জানো, কোনো সমস্যা হলেই সলভ করে নাও। আমাকে গতকাল বলেছে তোমাকে ভীষণ ভালোবাসে ও। আকাশ অবাক হয়ে যায়। এরপর আকাশ এখান থেকে চলে যায় আর নিজেকে দোষী ভাবছে। এদিকে নাদিয়া ক্লাসরুমে বসে ক্লাস করছিল। হঠাৎই দেখে আকাশ ওর জানলার কাছে দাঁড়িয়ে আছে। নাজিয়া বুঝতে পারে এই ছেলে কেন দাঁড়িয়ে আছে। এই ছেলের সাথে কোনো কথাই বলবে না, কোনো মতেই। দেশে যাই করুক না কেন, আকাশ আবার উকিয়ে দেয়। নাদিয়া ক্লাস শেষ হলে নাদিয়ার রেগে রুম থেকে বের হয়ে যায়। এতে রাগ দেখে আকাশ ভয় পায়। আকাশ মনে মনে বলে, এই রে, যেভাবে আসে আজ আমি খেয়ে নেবে। এই ছেলে, তোমার কি সমস্যা? হ্যাঁ, নাদিয়া ওর শার্টের কলার ধরে ফেলে। আকাশ এদিক ওদিক চায়, তারপর বলে, এই রে, যেভাবে আসে আজ আমাকে খেয়ে নেবে। আরে কি করছো? নাদিয়া, নাদিয়া, আমায় ক্ষমা করেন প্লিজ, আমি ভুল করেছি। কি ভুল? আমি জানি আপনি সব সত্যি বলেছিলেন। তাহলে আপনার মার সামনে অস্বীকার করলেন কেন? অস্বীকার না করলে মা বিয়ে দিয়ে দিত। আপনি নিজের স্বার্থের জন্য সব জেনেও আমাকে অপরাধী হতে দেখলেন। ও মাই গড, আপনি আমার ধারণার চেয়েও না ডেঞ্জারাস। আমার ভুল হয়েছে আপু, আপনি আমাকে ক্ষমা করে দেন। তোমার মতো স্বার্থপর কাপুরুষ ছেলের কোনো ক্ষতি নেই, যাও। সারাদিন আকাশ নাদিয়ার পেছনে ঘুরে। নাদিয়া ওকে পাত্তা দেয় না। নাদিয়াকে আর চোখে দেখে। নাদিয়া ওর একটা ক্লাসমেট ছেলের সাথে কথা বলছে। আকাশের মনে মনে রাগ হয়। নিজেও তো বেহায়া, আমাকে নাকি ভালোবাসে, আবার অন্য ছেলের সাথে ডেটও করছে। আরেকবার বলুক, আমাকে একেবারে বকে দেব। রাতে নাদিয়া বসেছিল সাদিয়ার রুমে। এক কাপ কফি নিয়ে আসে, নাদিয়াকে দিয়ে বলে, এই নে। এটার ভীষণ প্রয়োজন ছিল, থ্যাংক ইউ আপু। ছেলেটার সাথেই তোর কি হয়েছে? কোন ছেলেটা? যে ছেলেটাকে তুই পছন্দ করতে। আকাশ, দেখলাম ও তোর পিছু পিছু ঘুরছে, কিন্তু তুই পাত্তাই দিচ্ছিস না। নাদিয়া ওর বোনকে কিছু বলে। ওর বোন শুনলে রেগে যাবে। বোনের এত অপমান মেনে নিবে না। ও কিছু না আপু, এমনি একটু রাগ করেছে ওর উপরে। ও তাই রাগ ভাঙাতে চাইছে? হ্যাঁ। কিন্তু রাগ ভাঙাতেই ছেলেটা এখন বাড়িতেই চলে এসেছে। এখানে মানে? হ্যাঁ, ওই যে বারান্দার নিচেই। ও মাই গড, রাত 1টা বাজে? নাদিয়ার নিচে উকি দেয়। সত্যি তো ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে। এই ছেলে এত রাতে কি করে এখানে? এখানে কি করছো? ক্ষমা করো প্লিজ। আকাশ কান ধরে ক্ষমা চায়। তুমি এত রাত করে আসছো কেন? তাহলে কি করতাম? ঘরের সবাই তো মাত্র ঘুমালো, এর আগে আসলে আবার ঠ্যাং ভাঙতো। পরে আমার ফিরার খাওয়া ছেলে রে, যাও না তাহলে। ক্ষমা করেছ? আপনি থেকে তুমি? আমি তো বন্ধুত্ব করতে চাই, তাই আপনি থেকে তুমি। নাদিয়া সেখান থেকে চলে যায় আর আকাশ সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশ সেখানেই থেকে যায়।
নাদিয়া যখন সকালবেলা বারান্দায় যায় দেখে আকাশ ওখানে শুয়ে আছে। ও মাই গড, তুমি এখানেই ছিলে সারা রাত? নাদিয়া দৌড়ে নিচে যায়, দেখে আকাশ কাঁপছে। হ্যাঁ, তুমি তো আমাকে ক্ষমা করনি। এবার বুঝলাম মানুষ কেন বলে জুনিয়র সিনিয়র প্রেম করা ঠিক না। তুমি বাচ্চামি করলে সারা রাত বৃষ্টিতে ভিজলে। আপনি তো আমাকে মাফ করলেন না। সাদিয়া মনে মনে ভাবে ছেলেটা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু সেটা মনে রাখে তার ফাঁদে আর পা দেওয়া যাবে না। সে কি করেছিল। আচ্ছা যাও, দিলাম বাবা। আকাশ নাদিয়ার হাসি দেখে মন ভরে যায়। সে যে এত সুন্দর সেটা কখনো খেয়াল করেনি। সে হিরে পেয়ে ফেলে দিয়েছিল। না, এই হীরা ফেলতে পারবে না আকাশ। বদলে যায়। এই মেয়ে এক হাসিতে তাকে ঘায়েল করে দিয়েছে। নাদিয়া ওকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হলো, যাও এখন। আকাশ কিচ্ছু বলল না, হাসতে হাসতেই চলে যায়। আকাশ না দেখে ভালোবেসে ফেলেছে। সে এখন জানে নাদিয়াকে সে নিজের করে নিবে। একটু ধৈর্য ধরতে হবে আর কি। আবার চলে যায় নাদিয়া একটা শাড়ি পরে কলেজে। আকাশের ভাষাতেও সেটা খ্যাত, কিন্তু আজ সেই খ্যাত মেয়েটাকে তার কাছে শাড়িতে অসাধারণ লাগছে। এমন তো রোজই সাজে, তবে মেয়েটা আজ কেন এত দারুণ দারুণ লাগছে। আকাশ তখন কিছু বলতে যাবে, তার আগেই নাদিয়াকে সেদিনের ছেলেটা জড়িয়ে ধরে। হাই বিউটিফুল, তোমাকে খুব সুন্দর লাগছে। তুই তাড়াতাড়ি ছাড়া কিছু পারস না, আমার এসব ভালো লাগে না। আকাশ মনে মনে খুশি হয়। আকাশ নাদিয়াকে কিছু বলতে যায়, কিন্তু নাদিয়া ইগনোর করে চলে যায়। তখন আকাশের মনে কষ্ট হয়। আকাশ আবারও নাদিয়ার ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকে। নাদিয়া তা দেখে রেগে যায় আর বাইরে এসে বলে, কেন আসছো এখানে? তোমাকে শাড়িতে সুন্দর লাগছে। এটা বলতে আসছো? কাল থেকে আপনি এভাবে শাড়ি পরে আসবেন না। কেন? আপনাকে অন্য ছেলেরা দেখো, এতে আমার হিংসে হয়। মানে? মানে শাড়িতে আপনাকে সুন্দর লাগে। তাতে তোমার হিংসা হবে কেন? আর আমাকে অন্য কিছু পরলেও সুন্দর লাগে, অন্য কিছু পরলেও তাকিয়ে থাকে। যায় না কেন লাগে, তবে অন্য কিছু পরলে এত সুন্দর লাগবে না। চ্যালেঞ্জ? ওকে, চ্যালেঞ্জ। নাদিয়া চলে যায় আর আকাশ মনে মনে খুশি হয়। চ্যালেঞ্জ হোক আর যাই হোক, ওর কথা রেখেছে নাদিয়া। নাদিয়া বাসায় আসে। আচ্ছা, আকাশ অমন করছে কেন? শুধু ক্ষমা চাচ্ছে নাকি অন্য কিছু? যাই হোক, সে তার কাছে আর কোনোদিন যাবে না। তবে সে কেন আকাশের কথা শুনছে, কি হচ্ছে? আকাশ পরের দিন কলেজে বসেছিল। হঠাৎই দেখে নাদিয়া আসছে। আকাশ হা হয়ে তাকিয়ে থাকে। শর্ট স্কার্ট পরেছে, এবার তাকে সুন্দর লাগছে আর সাথে হটও লাগছে। সব ছেলেরা তাকিয়ে আছে। আকাশের তো মাথাই গরম হয়ে যায়। আগে তো ভালোই ছিল, এখন তো সব ছেলেরা ওর পেছনে ঘুরে। দেখ, দুটা ছেলে শিশো দেয়। কি মাল রে, হেঁটেকে তো দারুণ লাগছে। আকাশ রেগে ছেলেগুলোকে মারতে যাবে, তখন অলরেডি নাদিয়া ছেলেগুলোকে মারছে। নাদিয়া ছেলেটার গালে চড় দিয়ে বলে, কি আমাকে মাল বলেছিলি না? আর কি যেন বলেছিলি, বল এবার বল। ছেলেগুলো কান ধরে মাপ চেয়ে বলে, মাফ চাই বোন, ভুল হয়ে গেছে, আর করব না। কি বললি মাত্র? মাফ চাই। না না, এর আগে। বোন, তুমি আমার বোন, আমাকে ক্ষমা করো, মাফ চাই। হ্যাঁ, এই তো লাইনে এসেছিস। তুমি আমার ধর্মের বোন, মায়ের পেটের আপন বোন। ছেড়ে দাও বোন, কেঁদে পাচ্ছি। আকাশ হেসে ফেলে। হ্যাঁ, ছি ছি, তোর মায়ের পেটের বোন হতে আমি চাই না। দাঁড়া, আজ তোদের দুইটাকে এমন শিক্ষা দেবো না, তোর প্যান খোল। গেছে রে, এই ছেলেগুলো আর জীবনে কোনো মেয়েকে টিজ করবে না, কিন্তু তাই বলে প্যান্ট খুলবে? এত ভারী দুষ্ট। কে, খোল নাকি আরো দিব? ছেলেগুলো ভয়ে প্যান্ট খুলে ফেলতে যায়। নাদিয়া চোখ বুজে বলে, ওয়েট ওয়েট, জাঙ্গিয়ে আছে তো? জি বোন। আচ্ছা, এবার খোল। বোন, মাফ করো না। খোল শালা। এরপর ছেলেগুলো ওদের দেখে কলেজের সবাই হাসতে থাকে। নে, এবার কান ধরে উঠবস কর। আবার? ছেলেগুলো বাধ্য হয়ে কান ধরে উঠবস করতে থাকে। ক্লান্ত হয়ে পড়েও যায় ওরা। যা এবার। আর শোন, শিক্ষা না হলে তোদের জীবনেও শিক্ষা হবে না। মনে রাখিস, মেয়েরা মাল নয়, মেয়েরা মা বোন বউ হয়। ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। আরমান দূর থেকে সবই দেখছিল। আকাশ হাসতে হাসতে এসে বলে, আপনি তো ভালোই দুষ্ট আছেন। তোকে আমার লাগলে বললাম তো দিলাম। না না, এভাবে হবে না তো। আমার সাথে বন্ধুত্ব করতে হবে, তবেই তো ক্ষমা হবে। তুমি যাও তো। আরমান দূর থেকেই বলে, ইস, কি যে হারালাম। কিন্তু আকাশ আকাশ মেয়েটার সাথে কি করেছে? কেমন যেন লাগছে ব্যাপারটা, জানতে হবে তো।
পরের দিন নাদিয়া কলেজে আসে। ওই সময় কেউ একজন এসে বলে, নাদিয়া আপু, আকাশ ভাইয়া ছাদ থেকে লাফ দিতে চাচ্ছে। কিন্তু কেন? কারণ উনি আপনাকে ভালোবাসে আর আপনি নাকি মানতেছেন না। কি যাতা বলছো? ও আমাকে কেন ভালোবাসবে? আমার সাথে শুধু বন্ধুত্ব করতে চেয়েছে। সে যাই হোক, আপনি আসেন ও লাফ দিবে। কি চলো। এরপর নাদিয়া দৌড়ে চলে যায় আর দেখে আকাশ সত্যি সত্যি লাফ দিতে যাচ্ছে। আকাশ লাভ দিও না প্লিজ, নিচে নামো। না, তুমি না মানলে আমি শুনবো না। তুমি বলো মানবে? তুমি নামো। আকাশ লাফ দিতে গেলে নাদিয়া চিৎকার করে ওঠে। সে জানে না কেন চিৎকার করে উঠছে। জুনিয়র ছেলেটার জন্য। এই ছেলেটাকে একদিন হলেও সে ভালোবেসেছিল। তার মৃত্যু সে কখনোই মেনে নিতে পারবে না। নাদিয়ার সাথে কলেজের বাকিরাও চিৎকার করছে নামার জন্য। তখন এক স্যার আসে। স্যার খুব ভালো মনের মানুষ, তিনি সবকিছুই বুঝতে পারেন। তিনি নাদিয়ার কাছে যান। কি হচ্ছে এইসব? স্যার আকাশ কি করছে? ও লাভ দিতে গেছে। আকাশ, নিচে নেমে আসো। নামবো না। কি চাও তুমি? ও জানে। কি বলে নাদিয়া? আমি জানি না কিছু। ঠিক আছে, আমি লাভ দিলাম। আকাশ লাফ দিতে যাবে, নাদিয়া ও বাকিরা চিৎকার করে ওঠে। তার হঠাৎই সবাই থেমে যায়। পাশ থেকে কেউ একজন ইয়াহু বলে চিৎকার দিয়ে ওঠে। নাদিয়া চোখ খুলে সবাই হাসছে। ব্যাপার কি? আকাশ তো লাফ দিচ্ছে, ওরা তবে এত আনন্দিত কেন? সবাই উপরে তাকিয়ে হাসছে। নাদিয়াও তাই উপরের দিকে তাকায়। দেখে আকাশ একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে কিছু লেখা আছে। নাদিয়া পড়তে থাকে। আই লাভ ইউ নাদিয়া। কি প্রথমে ক্ষমা, তারপরে বন্ধুত্ব, এখন আবার ভালোবাসা? কিছু বলে? নাদিয়া অপমান ভুলে নাই, সে ভুলেও রাজি হবে না। উপর থেকে আকাশ বলে, নাদিয়া লাভ ইউ। তাড়াতাড়ি আনসার করো। আনসার হ্যাঁ হলে এখনই ছাদে আসো, আর না হলে ওখানেই থাকো। আমি লাভ দিচ্ছি। আমার মরা লাশ তোমার কাছে যাচ্ছে। নাদিয়া বুঝতে পারে না কি করবে। সে আকাশকে ভালোবাসতো, কিন্তু এই মুহূর্তে আকাশের প্রতি শুধু রাগ আর ঘৃণা। সে তার ভালোবাসাকে বড় করে দেখবে না। তাছাড়া সেদিন সেই রাতটাও তো সে মুছে দিতে পারবে না। তখন নাদিয়ার কাঁধে হাত দেয়। এমন ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। আমরা তোমাদের পাঠ্যপুস্তক শিক্ষা দিই, কিন্তু এটা জেনে রাখো, এর বাহিরেও জীবন নিয়ে তোমাদের আমাদের শিক্ষা দেওয়া উচিত। আর জীবনের শিক্ষা এটাই সত্যি, আর সবাই সেটা পায় না। যে ছেলে তোমার জন্য মরতে পারে, সে তোমার জন্য 1000 জনকেও মারতে পারে। পুরো পৃথিবীর বিরুদ্ধে সে লড়বে। এমন ভালোবাসা পায়ে ঠেলা মানে বোকামি। নাদিয়া চারদিক চেয়ে থাকে, এরপর চিৎকার করে ওঠে। আকাশ থামো, আমি আসছি। সবাই আনন্দিত। তারপর নাদিয়া আকাশকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ আকাশ। সবাই চেঁচিয়ে ওঠে। আকাশের খুশি সীমা থাকে না। আকাশ নাদিয়াকে জড়িয়ে ধরে। হঠাৎ করে নাদিয়া সেদিনের অপমানের কথা মনে পড়ে যায়। আকাশ আর তার পরিবার তাকে কি অপমানটাই না করলো। না, এর কাছে ধরা দেবে না, কিছুতেই না। সে তার অপমান ভুলতে পারবে না। তার আত্মসম্মান বোধ বিসর্জন দিতে হবে। নাদিয়া হঠাৎ আকাশকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকাশ ও বাকি সবাই অবাক হয়ে যায়। আকাশ এগিয়ে যায়। কি হলো নাদিয়া? কিছু না, তুমি আমার কাছে আসবে না, একদম না। কিন্তু কেন? সেদিন তোমরা আমাকে কি অপমান করেছিলে মনে নেই? তোমার মা, তুমি, তোমরা সবাই। সে অপমান ভুলে আমি এই পরিবারে যেতে পারি না। নাদিয়া শোনো, আর কোনো কথা না। আমার দুষ্টু সিনিয়র বউ, চিন্তা করো না। একবার যখন হ্যাঁ বলেছো তুমি, বুঝে গেছি রাজি। আর তুমি যেহেতু রাজি আছো, তাহলে আর কি, মিয়া বেবি রাজি তো ক্যা করেগা কাজী। আকাশ দৌড়ে ওর মায়ের কাছে যায়। মাকে জড়িয়ে ধরে বলে, মা, একটা আবদার করব। বল, ব্যাপার কি রে? আজ হঠাৎ এত সোহাগ দরদ একেবারে উতলে উঠছে। মা, তুমি নাদিয়াকে মেনে নাও। কি বললি তুই? এটা কোনোদিনও হবে না। আমি ওকে ভালোবাসি, আর সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছি। আসলে আমি ওকে এনেছি নাটক করতে, কিন্তু তুমি তো বিয়ে দিয়ে দিতে। আমি বিয়ে করতে চাইনি, তাই ওকে মিথ্যা অপবাদ দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়েছি। কি বলিস এসব তুই? হ্যাঁ মা, ওর কোনো দোষ নেই। আরমান ওকে ছেড়েছে অন্য মেয়েদের জন্য, পরে আবার ওর সাথে এসব করেছে। সব বুঝলাম, কিন্তু আকাশ, তবু তুই জানিস আমার সিনিয়র মেয়ে পছন্দ না। মানলাম ও ভালো, ওর কোনো দোষ নেই, কিন্তু ও সিনিয়র, এটাই সমস্যা। কোনো সমস্যা না মা, আমি মানতে পারলে তুমি কেন মানতে পারবে না? পারবো না, আমি সত্যিই পারবো না। তুমি যদি সত্যি না মানো,
তবে আমি কিন্তু আত্মহত্যা করব। তখন আমাকে বিয়ে দেওয়ার জন্য সিনিয়র তো দূরের কথা, আমাকেই ভাবে না। ও আল্লাহ, এই ছেলে আমাকে পাগল করে ছাড়বে। ঠিক আছে ঠিক আছে, চল তবে। মনে রাখিস, এই মেয়েকে আমি বিয়ে করিয়ে আনলেও মন থেকে কখনো মেনে নিতে পারবো না। আকাশ মাথা নাড়ে। এখন মা যা বলে তাই হ্যাঁতে হ্যাঁ করবে। একবার বিয়েটা হয়ে যাক, মা এমনি মেনে নিবে। নাদিয়া কলেজ থেকে মার্কেটে গিয়েছিল। সেখান থেকে ঘরের সামনে এসে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ফর্মাল প্যান্ট আর ফুল হাতা ড্রেস, চুলগুলো হাতে রাখছে। নাদিয়া অবাক হয়ে এই সময় এই লোক এখানে কেন, বা কি করছে? এই মেয়ে, কি আপনি? আমার এখানে কি? আকাশ ঘুরে নাদিয়ার দিকে তাকায়। ও মাই গড, তুমি এখানে কেন? বিয়ে পাকা করতে এসেছি। নাদিয়া, মানে কি? কি বলো এসব? মানে আমার মা তার ভুল বুঝতে পেরেছে। মা তোমাকে ঘরের বউ করতে চায়। এসব ঢঙের কথা আমাকে বলো না। আপনার বাকে আমি চিনি, আপনার জড়াজড়িতে এসেছে, নিশ্চয়ই মন থেকে আসেনি। বাবারে, এই মেয়ে তো ডেঞ্জারাস। আর হ্যাঁ, আগে ঘরে চলুন, বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি? নাদিয়া ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। ভেতরে আকাশের পুরো পরিবার আর তার পুরো পরিবার বসে আছে। সামনে মিষ্টি আর বিয়ের তত্ত্ব। নাদিয়া খুশি লাগছে, আবার রাগও হচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। এদিকে সে আকাশকে ভালোবাসে, আরেকদিকে আত্মসম্মানের কারণে স্বীকারও করছে না। তার এখন কি করা উচিত? সবাই বলে ওঠে, ওই তো মেয়ে আসছে, আয় মা আয়। আকাশের বাবা মা এসেছে তোর জন্য। আমরা জানি তোরা একে অপরকে পছন্দ করিস, আর এই বিয়েতে আমাদের কোনো সমস্যা নেই। নাদিয়া কিছু না বলে দৌড়ে ঘরে চলে যায়। লজ্জা পেয়েছে আর এই কথাই রইল। না না, তবু মেয়েকে একবার জিজ্ঞেস করে নিতে হবে। আমার মেয়েটা বড্ড নরম, সহজে কিচ্ছু বলে না। সাদিয়া মিনমিন করে বলে। নরম না ছাই, এক নম্বরেই দুষ্টু। এরপর সাদিয়া ঘরে গিয়ে দেখে নাদিয়া ছটফট করছে। সাদিয়া তাকে বলে, কি রে, না করে দেবো? বিয়ে করবি না? আকাশ বলছিল যদি নাদিয়া না চায় তবে থাক, আমরা বরং চলেই যাই। আমি গিয়ে বলেই দিই। এই না না আপু, বলিস না। কিন্তু আপু, একটা সমস্যা। কি সমস্যা আবার? আমাকে কেউ এমন ভাবে বললে কখন রাজি হয়ে যেতাম। নাদিয়ার মন খারাপ হয়ে যায়, কারণ সাদিয়ার ডিভোর্স হয়েছে, এখনো একাই। নাদিয়া জড়িয়ে ধরে সাদিয়াকে। চিন্তা করো না, তোমার জন্য রাজকুমার আসবে। রাজকুমার না ছাই? আচ্ছা শোন আপু, ওর মা কিন্তু আমাকে মন থেকে মেনে নেবে না, আমি জানি। শুধু ছেলের জন্য এসেছে ওরা, আমি কি ভালো করে চিনি। তাতে কি তুই ঠিক করে ফেলবে? এগুলো কোনো বিষয়? এসবের জন্য তুই কনফিউজড? এমন একটা ছেলের ব্যাপারে মাবুদ, এই মেয়ে এত বোকা যে ছেলে তোর জন্য ছাড়তে গিয়ে লাফিয়ে মরতে রাজি, পুরো পৃথিবীকে চিৎকার করে ভালোবাসি জানাতে রাজি। তাকে না করবি কেন? আমি হলে সাথে সাথে হ্যাঁ বলতাম। বিয়েটা করে ফেল আল্লাহর নাম করে। আচ্ছা ঠিক আছে, বল, আমি রাজি। সাদিয়া 1 মিনিটও দেরি না করে দৌড়ে যায়, সকলকে বলে। মেয়ে রাজি। সবাই খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। 2 দিন পর ওদের ঘটা করে বিয়ে হয়ে যায়। নাদিয়াকে বরণ করতে সবাই দরজায় দাঁড়িয়ে থাকে, কিন্তু ওর শাশুড়ি দাঁড়িয়ে থাকে। ওর শাশুড়ি নাই, তিনি ঘরে পৌঁছে সাই সাই করে বউ রেখে রুমে ঢুকে পড়েন। নাদিয়া পেছন থেকে ডাক দেয়, এই যে শাশুড়ি মা, কই যাওয়া হচ্ছে শুনি? বাহ, আস্তে আস্তে সুর পাল্টে ফেললেন। আকাশ, আমি জানতাম তোমার মা আমাকে মন থেকে মেনে নেয়নি, কি এখন প্রমাণ হলো তো? ছাড় না, ছাড়ো না নাদিয়া। বলেছি তো, মা আস্তে আস্তে মেনে নেবে। জানোই তো সিনিয়র মেয়ে তুমি, তাই একটু। সিনিয়র সিনিয়র করো না তো, তোমার থেকে কেবল 3 বছরের বড়। তোমরা এমন ভাবে বলছো যে কতটা বছরের বড়। যাক, করবে না, উনি করবে না তো কে করবে? হ্যাঁ, ওনার ঘাড় করবে। মানে? আমার দেখাচ্ছি। ও শাশুড়ি মা পা ধরে হ্যাঁচকা টান মেরে সালাম করে। শাশুড়ি মা নিচে পড়ে যান, কোমরে হাত দিয়ে কুকিয়ে ওঠেন। মা গো মা, মেরে ফেললো রে, মেরে ফেললো। এবার তো শুধু নিচে ফেললাম, এরপরে এরকম করলে না একেবারে গলা। বাকিটা আর বললাম না, মনে রাখবেন আকাশ। চলে আসো রুমে, আমার বাসর করবো। আকাশের মা উঠে আকাশ জিব্বায় কামড় দেয়। হায় আল্লাহ, এই মেয়ের কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই? নাকি ওর মায়ের সামনে ওর মান সম্মান বলে কিছু রইল না? ওর মা পেছন থেকে চিৎকার করে বলে, না না বাবা, এই কাজ করিস না। আজব মহিলা তো আপনি। আপনার বাসরের সময় আপনার শাশুড়ি এমন করেছিল, চিৎকার করে বলেছিল না না বাবা ছাড়, বউকে চুমা দিস না, কোলে নিস না? এসব কি কথা? ছি। আবায়া উঠ পাহাড়কে নিচে। আমার বেলায় আপনি কেন এরকম করছেন?
আজও। চলো আকাশ, আজ চুটিয়ে বাসর করবো। আকাশের মা কিছু বলতে যাবে তখনই আরমান ভেতর থেকে আসে। আরমান সব জানে, কিন্তু রাগ করে ওদের বিয়েতে যায়নি। ওর ভাইয়ের সাথে দেখতে পারছিল না, তাই নিজেই যখন নাদিয়াকে পছন্দ করত। কি মা, কি সমস্যা তোমাদের? এমন নাটক কেন করছো? এরপর নাদিয়ার রুমে যায়। আকাশ দাঁড়াতে না দাঁড়াতে নাদিয়া আকাশের গালে একের পর এক শব্দ করে চুমু দিতে থাকে। এইসব শব্দ শুনে শাশুড়ি আর আরমান হা হয়ে থাকে। আকাশ কাচুমাচু হয়ে বলে, এ কি করছেন? একটু থামুন না। চুপ! আপনি না বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, এখন কি সমস্যা? বিয়ে করেছেন, আদর করবেন না? আপনি না করেন, আমাকে তো দিবেন, আমি আদর করব। আপনি বলো কেন? আমি তো তোমার ছোট। তুমিও তো আপনি বলছো। আর ছোট বড় কি? হ্যাঁ, বড়দের মতো কথা। আমরা দুইজনেই এখন সমান, সব সময়। আমার যখন যা ইচ্ছে করবে আমি তাই বলবো। খোকা, এমন করিস না। ছাড়েন, মা ডাকছে। আকাশের কলার ধরে নাদিয়া বলে, তাই মা ডাকছে? বাকি বাচ্চার মতো ম্যামা করছিস কিসের জন্য, ছাগলের মতো? যদি এটাই করতে হতো তাহলে বিয়ে করলি কেন? আমাকে মায়ের কাছে থাকতেই। আমি তো তোমাকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। তো ভালোবাসা দিয়ে বিয়ে কইরা কি শোকেজের সাজিয়ে রাখবি? আদর করবে না? আর আজ আমাদের বাসরাত, আমাদের এমনিও বাসর করা উচিত। আসো। আকাশের ভয় পাচ্ছে। ও নাদিয়াকে ভালোবাসে, ওর জন্য মরতে গেছে। সেটা ঠিক, কিন্তু এখন যেটা হবে সেটার জন্য আকাশ প্রস্তুত ছিল না। নাদিয়া এক লাফে আকাশকে জড়িয়ে ধরে। ও মা গো! এরপর নাদিয়া আকাশের দিকে চলে আসে আর আকাশকে বিছানায় ফেলে দেয়। এরপর আকাশকে নাদিয়া কিস করতে থাকে। তখন আকাশ বলে, দুষ্টু, দাঁড়াও, তোমাকে ঠান্ডা করছি, তবে এইভাবে নয়, অন্যভাবে। আকাশ নাদিয়াকে জড়িয়ে ধরে। এরপর নাদিয়াও কিস করে। নাদিয়া আকাশকে জাপটে ধরে। আকাশ নাদিয়ার ওড়না সরিয়ে দেয়। আকাশ ও নাদিয়ার সুখের সাগরে ভেসে যায়। হঠাৎ করে আকাশের মায়ের গায়ে আগুন লেগে যায়। আকাশ কি করবে বুঝতে না পেরে নাদিয়াও এগিয়ে যেতে চায়। আকাশের মা অবাক হয়। না না, এসো না, তুমি পড়ে যাবে। না মা, ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না, আমি আছি। কিন্তু নাদিয়া। আপনি কি কিছু করবেন না? এখানে কি মার মরার জন্য অপেক্ষা করবো? সরেন। নাদিয়া দৌড়ে যায়, গিয়ে একটা ভারী ল্যাপে ওর মায়ের গায়ে চাপা দেয়। ভাগ্যে সোনার আঁচলে আগুন লেগেছিল। আগুন নিভে যায়, কিন্তু নাদিয়ার গায়ে অনেকটাই লেগে গিয়েছিল। নাদিয়া হুঁশ হারায়। হুঁশ ফিরলে আকাশ ওকে জড়িয়ে ধরে। আকাশ ও আরমান কাছে বসেছিল। আকাশের মাও একটু জখম হয়েছে, তবে নাদিয়ার চেয়ে বেশি না। মা, আপনি ঠিক আছেন? আমি তো ঠিক আছি মা, কিন্তু তুমি যে আমার জন্য এত বড় ক্ষতি করতে গেলে, যে আমি তোমাকে এত ইগনোর করতাম, তাকে তুমি। ছি মা, আপনি আমার মা। আপনি যাই করেন আমার ভালোর জন্যই করেন, তাই বলে আপনাকে বাঁচাবো না? আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। তোর মন অনেক বড়। সিনিয়র জুনিয়র কোনো ফ্যাক্ট না, আসল হলো মানুষের মন, যা তোমার কাছে আছে। আজ থেকে আমি তোমাকে আমার ঘরের বউ বলে স্বীকৃতি দিচ্ছি। আকাশ খুশি হয় আর আরমানও ক্ষমা চায়। ভাবি, আমি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। তোমরা বারবার ক্ষমা ক্ষমা বলো না তো, কেমন লাগে শুনতে? আমার তো ওসব মনেই নেই। নাদিয়া সকলকে ক্ষমা করে দেয়, তারপর হেসে বলে, কি মা, দুষ্ট সিনিয়র বউকে শেষমেশ মানতে হলো তো? বলেছিলাম না, দেখলেন? হ্যাঁ বাবা, তোমরাই জিতলে, আমিই ভুলছিলাম। তোমাদের সাথে পারবো না। এবার আমার নাতিপুতি চাই কিন্তু। কি বলছে? আমি চাচা হতে চাই। সবাই এমন করে বলছে, আমার লজ্জা লাগে না? দুষ্টু বউ আমার, আবার লজ্জা কিসের? এমনিতে তো সব সময় পাকা পাকা কথা বলো, আমার সামনে রোম্যান্স করো দুজনে, তখন লজ্জা করে না? আরমান কাশি দেয়। আকাশ অন্যদিকে তাকিয়ে মুচকি হাসে, লজ্জায় লাল হয়ে যায়। তারপর মাকে ধরে বলে, তবে এবার কিন্তু শুধু এক বইয়ের রোম্যান্স দেখলে হবে না, আরেক ছেলেকে বিয়ে করে তাদের রোম্যান্স দেখতে হবে, না হলে কিন্তু মানবো না, অবিচার করা হবে মা। সবাই একসাথে হেসে ওঠে। যা দুষ্টুমি। হ্যাঁ, আমাদের দুষ্টু সিনিয়র বউ।